আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা শিখব কিভাবে অফিসিয়াল উইন্ডোজ 10 সেটআপ করব। এই সেটআপের জন্য আমি ব্যবহার করব একটি পেন ড্রাইভ এবং ল্যাপটপ। অর্থাৎ আমরা অনলাইন থেকে একদম ফ্রেশ কপি অফিসিয়াল উইন্ডোজ 10 অর্থাৎ মাইক্রোসফট থেকে ডাউনলোড দিয়ে সেটি একটি বুটেবল পেন ড্রাইভের মাধ্যমে আমরা সরাসরি ল্যাপটপ বা কম্পিউটার বা ডেস্কটপে আমরা ইনস্টল করব। তো চলুন কিভাবে কাজটি করব প্রথম থেকে শুরু করা যাক। প্রথমে আপনাকে উইন্ডোজ ইনস্টল করতে হলে অফিসিয়াল উইন্ডোজ বা অফিসিয়াল স্টোর থেকে নিতে হবে। আর একটা কথা বলে রাখি, সেটি হচ্ছে আপনারা যে সাধারণত সিডি বা ডিভিডি ক্রয় করে সেগুলো উইন্ডোজ ব্যবহার করে থাকেন, তো সেগুলোতে একটি বিষয় থাকে, সেটি হচ্ছে প্রথমে আপনি যখন উইন্ডোজ 10 ইনস্টল দিবেন বা ফাইলটার সাইজ দেখবেন, তখন দেখবেন যে হচ্ছে 5 জিবির উপরে, 5 জিবি অলমোস্ট 6 জিবির মতো একটা স্পেস। তো আপনাদের যখন ডিভিডি ডিস্ক থাকে সেখানে কিন্তু 4 জিবির মতো স্পেস। তো সেইখানে কি করা হয়, অনেকগুলো ফাইল, প্রয়োজনীয় ফাইল বা অর্থাৎ পাইরেটেড সিডিগুলো, পাইরেটেড যেগুলো অফিসিয়াল না, আনঅফিসিয়াল বা ক্র্যাক ভার্সন বলতে গেলে, সেটি সাধারণত ব্যবহার করা হয়। তো যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না, আমি একদম অফিসিয়াল উইন্ডোজ 10 সরাসরি জেনুইন ভার্সন সেটি কীভাবে করবেন সেটি আপনাদের দেখাবো। তারপর প্রথমে আপনাকে একটি ব্রাউজারে গিয়ে লিখতে হবে, আমি রেকমেন্ড করব অবশ্যই ক্রোমে যাবেন, গিয়ে লিখবেন উইন্ডোজ 10 ISO ফাইল। ISO ফাইল ডাউনলোড এখন লিখে এন্টার প্রেস করার পর দেখুন সরাসরি microsoft.com এর ওয়েবসাইটে চলে গেছে। তো এখানে একটি বিষয়, যদি আপনি সরাসরি এখানে ক্লিক করেন, দেখুন আমি যদি সরাসরি এখানে ওপেন নিউ ট্যাব করি, তাহলে কিন্তু আমাকে ডাউনলোডের যে অপশন আছে সেটি সরাসরি দেখাবে না। তাদের একটি টুলসের মাধ্যমে আমাকে উইন্ডোজ 10 আপডেট দিতে বলবে। আমরা এই কাজটি না করে আমরা সিম্পলি এখান থেকে রাইট ক্লিকের মাধ্যমে ইন্সপেক্ট অপশনটিতে ক্লিক করব, তারপরে এই মোবাইল অপশনটাতে ক্লিক করব। দেখুন এই মোবাইল অপশনটিতে ক্লিক করার পর মোবাইলের মতো একটি অপশন এসেছে। তো এখানে এই উপরের যে রেজাল্টটি সর্বপ্রথমে আছে সেখানে ক্লিক করব, এন্ড দেন আমাদের দেখুন ডাউনলোড করা অপশন দিয়েছে, এখানে ক্লিক দিব, দিয়ে দেখব দেখুন লাস্ট আপডেট এটি হচ্ছে মে 2021-এর আপডেট। এটি সিলেক্ট করব, কনফার্ম। তারপর হচ্ছে উইন্ডোজ 10-এর ভাষা সিলেক্ট করতে হবে, আমি ইংলিশ ইন্টারন্যাশনাল দিব, তারপর কনফার্ম। তারপর হচ্ছে আপনার প্রসেসরের বিট অনুযায়ী আপনি 64 বিট চাচ্ছেন নাকি হচ্ছে 32 বিট চাচ্ছেন সেটি সিলেক্ট করে আপনি ক্লিক করুন। আমি এখন সাধারণত 64 বিট প্রসেসরই বেশি, তো সেই ক্ষেত্রে আপনারা 64 বিটে ক্লিক করবেন। তারপর দেখুন সরাসরি ডাউনলোড হতে থাকবে। তো এটি একটি বড় ফাইল, যাদের নেট স্পিড ভালো তারা খুব সহজেই পারবেন, কিন্তু দেখুন আমার এখানে 21 ঘন্টা 22 ঘন্টা বা 1 ডে দেখাচ্ছে। যাই হোক, অনেক বড় একটি ফাইল, তো 5.4 জিবির মতো। তো এই ক্ষেত্রে আপনারা অন্য একটি পদ্ধতি অবলম্বন করতে পারেন, সেটি হচ্ছে সরাসরি দেখুন এখান থেকে ডাউনলোড লিঙ্কটিতে গিয়ে এই ডাউনলোড লিঙ্কের মাধ্যমে আপনারা গুগল ড্রাইভে এই ফাইলটি নিতে পারেন। তো তার জন্য একটি টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে, সেটি আপনারা হচ্ছে উপরের আই বাটন থেকে দেখে নিতে পারেন যে কীভাবে আপনারা ইউআরএল থেকে কোনো সফটওয়্যার বা কোনো ফাইল ডাউনলোড করে আপনাদের গুগল ড্রাইভে রাখবেন এবং সেটি সিঙ্কের মাধ্যমে আপনারা লোকাল পিসিতে নিতে পারেন।